আপনি সুযোগ দিবেন না, আপনাদের কিন্তু আমারটা দিচ্ছি, কিন্তু আপনি একজন কি করতে হবে ম্যাজিস্ট্রেটকে মামলা কিভাবে দেন আপনি? আমি কিভাবে দেই? আমার লোক ধরে নিয়ে যাবেন, আমার জরিমানা করবেন, আমার অপরাধ নাকি? আপনার অপরাধ না, আপনি ভোক্তা অধিকার আইন জানেন না? আমরা জানি না তো, আমরা কি জানি? আমরা সাধারণ মানুষ, আমরা কি জানি? এলাকায় অ্যারেস্ট করে সাংবাদিক আছে না? তাই করে আমার কি অপরাধ? উনি একজন ম্যাজিস্ট্রেটকে মামলা রুখে দিয়েছে। আমি আপনি যে ম্যাজিস্ট্রেট আমি জানি, এখন তো জানি এখন জানি, আমি তো ম্যাজিস্ট্রেটের সাথে আমি কথা বলছি, আমি জানি, আমি অ্যারেস্ট করে নেব। আপনি তো আমি কোনো অপরাধ করি নাই, আমি যে মূল্য আছে সেই মূল্যে আমি টিকিট বিক্রি করতেছি। কারণ কি আমার ব্যাপারে এক ছয়টা সরকার গেছে, আরেক ছয়টা সরকার এগিয়ে এসেছে। আজকে 15 বছর ধরে ব্যবসা করি, আমরা কোনো কিছু নিয়ে জানি না। আমি সাধারণ মানুষ, ভুক্তভোগী কি আমরা বুঝি না? আমরা ভুক্তভোগী কি আমি জানি না, অথচ আমার তো সময় দিতে হবে যে আপনার চার্জ ছাড়া কোনো টিকিট বেচতে পারবেন না। নতুন মোবাইল কোড হচ্ছে, হ্যাঁ নতুন মোবাইল কোড হচ্ছে, আপনি চিনেন না? এখানে এই অনুকে চিনেন না? না আগে রেসিডেন্টকে চিনেন না আপনি? এখানে ম্যাজিস্ট্রেটকে চিনেন না? আমি চিনি না, আমি এটা চিনলে তো কথাই বলতাম। আমি কি নতুন হচ্ছে? টেস্ট করে আমারে অ্যারেস্ট করেন, টেস্ট করেন, হেড কেন লাগে না? হেড কেন লাগে আমারে? আমার হেড কেন লাগে না? আমার হেড কেন লাগে? আমি গাড়ি ধরবো না, আমি আমার জোর করে উঠানো না, হেড কেন লাগে আমাকে? আমাকে হেড কেন লাগাইতে হবে? আমি যাবো না, না হেড কেন লাগে আমারে? আমার হেড কেন লাগা? এই এখানে যারা আছে আমার হেড কেন লাগা? আমি হ্যান্ডকাপ ছাড়া অ্যারেস্ট করা যায় না করেন, আপনি হ্যান্ড লাগাবেন না কেন? আমার হ্যান্ড কেন লাগাবেন না? অ্যারেস্ট করা যায় করেন। মেশিন মামলা দিবেন এক ছয়টা সরকার গেছে, আরেক সরকার আইয়া আমাকে সুযোগ দিবেন তো। আপনারা আমরা জানি না, এগুলো কমিশন কাউন্টার, এগুলো সাধারণ, এগুলো সাধারণ। আরে ভাই এত আপনি বুঝে কেন আমি কথা বলবো না? সুবিধা হইছে আমার কি সময় দিচ্ছে? কে সময় দিচ্ছে? মানে আর সার্জেন ম্যাজিস্ট্রেট আমার বলছে আমার বলের পরিচয় নাই। কথা বলে আপনাকে পরিচয় দিয়েছে, আপনি শুনেন না কেন? পরিচয় দিছে কথা বলেছে 100% আপনাকে বলছে। পরিচয় দিছে সবাই ঠিক আছে, আমি তো কোনো অন্যায় করি নাই। আপনার নামটা বলেন তো ভাই, আপনার নাম, আপনি কি পদে আছেন হানিফ কোম্পানিতে? আমি ম্যানেজার, কোন জনের? পরিচালক, কোন জনের? মানে সাভার থেকে এই বাইপার বলিত ঢাকা জেলা উত্তর বলবো আমরা। পরিচালক, পরিচালক, সাভার বাস স্ট্যান্ডে হানিফ কাউন্টার আছে না? আমার অভিযোগ, আমাদের তো ভুক্তভোগী আছে, আমরা কি ভুক্তভোগী আমরা বুঝিই না। আমাদের তো সুযোগ দিতে হবে যে আপনার চার্জ ছাড়া কোনো টিকিট বিক্রি করবেন না, এই সুযোগ আমাদের কাউ দেয় না। হ্যাঁ কদিন আগে থেকে, অনেক আগে থেকে চলতেছে না, এগুলা কার্যকারী দেওয়া নাই। এই ছয়টা সরকার এগুলা কার্যকারী দেয়নি, এখন আপনারা কার্যকারী করতেছেন, ভালো কথা। সেই সুযোগ আমার আপনি উত্তেজিত হচ্ছেন কেন? হ্যাঁ উত্তেজিত হচ্ছেন কেন? আমি কিছু উত্তেজিত হচ্ছে না। আমার একটা লোক আমার করে দিবেন, আমার কাউন্টার ওখানে, আমার কাউন্টার ওখানে লুটপাট হয়ে যাচ্ছে। আরে চুপ করেন, আমার ওখানে কাউন্টার, আপনাদের মালিকের নাম কি? আপনি সব আলহাজ কবিরউদ্দিন। সবগুলো আপনি মোবাইলের ইয়ে কবিরউদ্দিন এক নম্বর, নবীন আমরা নিয়মিত মামলা করে দেবো। হ্যাঁ করেন মামলা, আপনারা মামলা করেন দেখি। ও ভাই টাকাটা দাও, নাহলে তোমাকে আর কোথাও আসা। ওই যে আমার সঙ্গে এখন যাবেন? হানিফ আমি আসবো। কাউন্টার আসছিলাম, বুঝছেন? টাকাটা আমাদের কাছে নেই বর্তমানে। এই যে হাউন কাউন্টি হানিফ কাউন্টার যে ম্যানেজার আছে, তোমার দেওয়া যাবে না, এটা আনাইতে হবে, নাহলে আমাদের সাথে গাইড করছো, ওখানে এসে দেবে, সমস্যা নেই। এই যে সাভার বাস স্ট্যান্ডের কাছে নিয়মিত মামলা করবে। করেন মামলা, মামলা তো 22 বছর, তো 15 বছর জেল খাচ্ছি। আরে ভাই চুপ থাকেন, 22 জেল খাচ্ছি। ওইখানে পরিচয় দেওয়া হয়েছে যে স্যার এই যে সাভার বাস স্ট্যান্ডে যে হানিফ কাউন্টারের যে ম্যানেজার আছে রমিজুদ্দিন সাহেব, সে স্যার বেয়াদবি করতেছে, সে বলতেছে আমাকে অ্যারেস্ট করেন, জেল দেন, মামলা দেন, কবির সাহেবের বিরুদ্ধে মামলা দেন, আমার কোনো সমস্যা নেই। কেন কবির সাহেবের মামলা বলছেন? আপনি কেন কবির সাহেবের মামলা করবেন? কি অপরাধ কি আপনাদের? এই আপনি কবির সাহেবের মামলা করবেন কেন? আপনি কবির সাহেবের সাথে মামলা করবেন? কবির সাহেবের অপরাধ কি? স্যার আসসালামু আলাইকুম। না স্যার, আমাদের সুযোগ দিতে হবে, আমাদের অপরাধ কি? কোনো অপরাধ নাই। না নিলে স্যার, যদি ভাড়া বেশি নিয়ে থেকে আমার অ্যারেস্ট করি, আমি যদি ভাড়া স্যার বেশি নিয়ে থেকে আমার অ্যারেস্ট করি কোনো সমস্যা নেই স্যার। না স্যার, আমি প্রথমে ওনারা চিনি নাই স্যার, একটা ম্যাজিস্ট্রেটের সাথে ওনারা আমি প্রথমে চিনি নাই, যখন পরিচয় দিছে স্যার 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 স্যার
স্যার আমরা মূর্খ মানুষ স্যার, আমরা কি ভুক্তভোগী কি ম্যাজিস্ট্রেট কি এগুলো কিছু চিনি না স্যার, বুঝি না স্যার এগুলা। আপনি বোঝেন, বুঝে এগুলো করতেছেন। ভগবান ক্ষমতা দিয়েছেন, এখন দল ক্ষমতা আছে, বিএনপির ক্ষমতা দেয়, ঠিক আছে আপনারা বুঝতে পারছেন। সরি সরি স্যার, সরি স্যার, সরি স্যার। আমরা তারিখের কাছে লিখবো কমিশন সাহেবের বিরুদ্ধে, সমস্যা নেই, লিখবো যে আপনারা সবার রাজনীতি করতেছেন, বিএনপি এগুলো স্যারের বলছি, স্যারের বলছি, স্যারের বলছি, আমার অলরেডি একটা লোক ধরে নিয়ে গেছে স্যার, আমার গায়ে পড়ে কামড়া সব বন্ধ করে দিয়েছে। এইসব কেনার প্রতি করতেছেন, মাস্টার প্রতি করতেছেন। ঠিক আছে স্যার, সরি স্যার, সরি স্যার, ওনার কাছে সরি বলছি স্যার। নাম বানানো ঠিক আছে স্যার। এই ধরনের কথা বলতেছে, তার ম্যানেজার কিভাবে বলে? আপনারা যদি খেলে যেগুলো মানে গ্রুপ নইলা না স্যার, আমি স্যার কাউন্টার বন্ধ করে দিয়েছি স্যার, আমি ব্যবসা করব না স্যার, আমি জেনুইন ভাবে ব্যবসা করতেছি স্যার, আমি জেনুইন ভাবে ব্যবসা করতেছি, আমি কোনো টাকা বেশি নিচ্ছি না স্যার। স্যার স্যার ঠিক আছে ঠিক আছে স্যার, সরি স্যার, ঠিক আছে সরি স্যার। না এটা ভালো কাজ করতেছি স্যার, স্যার দেখছেন যে ভ্রাম্যমাণ টিম একটু অতিরিক্ত ভাড়া যে বৃদ্ধি বা অতিরিক্ত ভাড়া দেওয়ার কারণে যে অতিরিক্ত টিম কিন্তু ঠিক আছে, sorry, sir. প্রশাসন কিন্তু নিরলসভাবে এই পুরো রমজান মাসটাই কিন্তু ঠিক আছে, sir. তারা Sorry, sir. নিরলসভাবে হ্যালো রনি ভাই নির্বিঘ্নে যা ছাত্রীদের বাড়ি ফিরছে তারা কিন্তু